ইমোতে যখন আপনি কাউকে কল করতে যাবেন তখন আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এমন একটি লেখা কিন্তু চলে আসবে এবং আপনার কলটি কিন্তু এখান থেকে কাট হয়ে যাবে বা রিজেক্ট কিন্তু হয়ে যাবে, তার কাছে কিন্তু পৌঁছাবে না। তো এই যে সমস্যাটি রয়েছে আপনি কিভাবে এটা সমাধান করবেন এবং আপনি আবার পুনরায় কোনো রকম সমস্যা ছাড়াই আপনি যাকে কল করতে যাচ্ছেন আপনি তাকে কল করবেন। তো এখন আপনি কিভাবে এমন সমস্যা হলে এই সমস্যাটির সমাধান করবেন? তো এর সমাধান করতে হলে অবশ্যই আপনার মোবাইলে কোনো রকম কাজ নেই। কাজ কার মোবাইলে? যাকে আপনি কল করছেন কলটি যাচ্ছে না, তার ইমোতে কিন্তু সমস্যা হয়েছে, আপনার ইমোতে কোনো রকম সমস্যা নেই। আমি আবারও বুঝিয়ে বলছি, আপনি যে কাউকে কল করছেন এই কলটি এখান থেকে যাচ্ছে না, এরকম একটি লেখা দেখে কিন্তু আপনার কলটি কিন্তু কেটে যাচ্ছে। তো এই যে সমস্যাটা এটা কিন্তু আপনার ইমোতে নয়, আপনি যাকে কল করছেন তার ইমোতে কিন্তু হয়েছে। তো এখন আপনি এটা সমাধান করতে হলে তাকে বলতে হবে যে তোমার ইমোতে এই সমস্যাগুলো হয়েছে, তুমি এগুলো ঠিক করে দাও, এই সেটিং গুলো বন্ধ করে দাও। তো আপনি কিভাবে তাকে কোন সেটিং গুলো বন্ধ করতে হবে বা কি করতে হবে এটা আপনি তাকে কিভাবে বলবেন এবং আপনি ওই সেটিং গুলো কিভাবে পাবেন? তাকে বলবেন সে যেন তার ইমোতে চলে আসে। তো তার ইমোতে চলে আসার পর এখান থেকে দেখতে পাবে এই যে কর্নারে একটি প্লাস আইকন এখানে থাকবে, তাকে আপনি এইখানে ক্লিক করতে বলবেন। তো প্লাসে যখন ক্লিক করে দিবে এখান থেকে নিচে দেখতে পাবেন মোর নামে একটি অপশন থাকবে, তাকে বলবেন নিচে এখানে মোরে ক্লিক করতে। তো যখন সে মোরে ক্লিক করে দিবে এখান থেকে দেখতে পাবেন এই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে, তো তাকে বলবেন এখানে ক্লিক করতে। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন এই যে কল নামে একটি অপশন, তাকে বলবেন এখানে ক্লিক করতে। তো যখন সে কলে ক্লিক করে দিবে এখান থেকে কিন্তু দেখতে পাবে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি। তো এই যে চারটি অপশন রয়েছে, চারটা কিন্তু চার রকমের অর্থ রয়েছে। এইখান থেকে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করা থাকলে সবাইকে, সবাই তাকে কল করতে পারবে এমন অনুমতি দেওয়া রয়েছে। মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে রাখলে তার এখানে যে ফ্রেন্ড গুলো রয়েছে শুধুমাত্র তারা এখান থেকে কল করতে পারবে। আর এখান থেকে কাস্টমে সিলেক্ট করে দিলে কে কে তাকে কল করতে পারবে আর কে কে করতে পারবে না এটা কিন্তু সে এখান থেকে ম্যানুয়াল ভাবে কিন্তু সিলেক্ট করতে পারবে। এখান থেকে নোবডিতে সিলেক্ট করা থাকলে কেউই তাকে কল করতে পারবে না, একদম কিছুক্ষণ আগে আপনি যে লেখাটা দেখতে পেলেন ওই লেখা কিন্তু ভেসে যাবে। তো অবশ্যই তাকে বলবেন এখান থেকে এভরিওয়ানে সিলেক্ট করা থাকলে, কাস্টমে সিলেক্ট করা থাকলে, মাই কন্ট্যাক্টে সিলেক্ট করা থাকলে, যেখানে সিলেক্ট করা থাকুক সে যেন এখান থেকে এভরিওয়ানে এইখানে ক্লিক করে সিলেক্ট করে দেয়। তাহলে এখন কিন্তু এইখানে কল করলে কিন্তু কল কিন্তু চলে আসবে, আপনার যে কিছুক্ষণ আগে সমস্যাটা হয়েছিল ওইটা কিন্তু আর থাকবে না। আপনি তার ইমোতে কল করলে অবশ্যই কিন্তু কলটি চলে যাবে। তো এখান থেকে আমি আপনাদের একদম লাইভ প্রমাণ দেখাচ্ছি। তো এই যে আমি কাজটি করলাম এটা কিন্তু আমার আরেকটি ইমো আইডি এবং আমি কিন্তু আরেকটি ইমো আইডি থেকে এখানে কিন্তু কল করেছিলাম, কলটি কিন্তু যায়নি, আপনারা কিন্তু দেখতে পেরেছিলেন। তো এখন আমি কি করব, আমার ওই আইডিতে আবার চলে যাব যে আইডি থেকে আমি এই ইমোতে কল করেছিলাম। তো এখন আমি চলে আসলাম এই ইমোতে। তো এইখান থেকে কি করব, কিছুক্ষণ আগে যে কল করেছিলাম আমি যে আইডিতে, এই আইডির ভিতরে আবার ঢুকলাম। তো এখন ঢোকার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কল, আমি এখানে ক্লিক করলাম। কলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কলটি কিন্তু ওই আইডিতে কিন্তু চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু সমস্যা হয়েছিল, কলটি কিন্তু যায়নি, এখন কিন্তু চলে যাচ্ছে। তো আপনারা অবশ্যই এখান থেকে লাইভ প্রুফ দেখতে পেলেন যে আপনারা এই ধরনের সমস্যা হলে কিভাবে ঠিক করবেন। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।